হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো দই রুই। তো দই রুই কীভাবে বানাবো চলুন আমরা দেখি আমার কী কী প্রসেস আছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি, চলুন। ওকে। রুই বানানোর জন্য প্রথমে আমরা এখানে এখানে 6 পিস কেটে রাখা রুই মাছ নিয়ে নিয়েছি। তো এটা বানানোর জন্য যেসব উপকরণ আমরা ব্যবহার করব সেখানে হচ্ছে পেঁয়াজ কুচি আছে, জিরে গুঁড়ো আছে, এখানে দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আছে। আর এখানে কুচিয়ে রেখেছি আমরা কাজু বাদাম। আর এখানে গোটা জিরা আছে। আর এখানে আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে যেটা মেন উপকরণ হচ্ছে দই। আমরা এখানে 1 বাটির মতো কমে 1 বাটি কমে আমরা একটা দই নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমেই আবার কেটে রাখা মাছটার মধ্যে আমরা লবণটা মাখিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করছি না। আর অনেকের যদি পছন্দ হয় হলুদ দিয়ে রান্নাটা করতে, তা আপনারা করতে পারেন। তো লবণটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি হালকা পরিমাণে এখানে একটু সর্ষের তেলটা উপর দিয়ে দিয়ে দেবো। এটা সর্ষের তেল দেওয়ার একটাই কারণ, যখন আমরা মাছটা ভাজবো তখন এই যে তেলটা ছিটকে আসে গায়ের মধ্যে সেইটা ছিটকে আসবে না। তো আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি। এখন গরম হবে, তারপর আমরা তেলটা দেবো মাছটি ভাজার জন্য। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা এবার মাছটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তো এবার আমরা মাছটা ভেজে নেবো নিচ্ছি। আমি একসঙ্গে দিয়ে নেবো, দুবারে ভেজে নেবো। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে দেবো। আমাদের মাছটা হয়ে গেছে ভাজা। আমরা ওই তেলের মধ্যে এবার ফোড়নটা দিয়ে দেবো। যেসব ফোড়নটা নিয়েছি আমরা, এখানে হচ্ছে গোটা জিরে, এখানে নিয়েছি আমরা হাফ ইঞ্চি মতো দারচিনি, আর 4টে লবঙ্গ, আর 2টো তেজপাতা। তো এবার আমরা এটা 10 সেকেন্ডের মধ্যে একটু নাড়িয়ে নেব, যতক্ষণ না একটু শুকনো গন্ধ বেরোচ্ছে আসছে মশলার। এবার আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এখন পেঁয়াজটা হালকা লাল করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার যেটা পেস্টটা ছিল হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা আমি দিয়ে দেবো এবার। আমার মশলাটা একটু হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু হালকা পরিমাণে জল দেব। তারপর আবার আমি নাড়িয়ে নেবো এটাকে ভালো করে। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আর যে জিরে গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আমার মজাটা হয়ে গেছে। এবারে যে আমি নর্মাল টেম্পারেচারে দইটা রেখেছিলাম, আর যে কাজু বাদাম যেটা আমি শুকনো গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে আমি এই দইটার মধ্যে কাজু বাদামের গুঁড়োটা আর চিনি এটা আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এটা দিয়ে দেবো। গ্রেভিটা আমি খুব বেশি ঘন করবো না, তার কারণে আমি হাফ কাপের বেশি একটু জল দিয়ে দেবো। আমার গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। এবার 3-4 মিনিট সময় ধরে মাছের মধ্যে যে গ্রেভিটা আমরা ফুটতে দেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আমরা এখানে তাও হলুদ ব্যবহার করিনি, আমি মাছ ভাজার সময়তেও হলুদ ব্যবহার করিনি। আমার এটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে সামান্য 1 চামচ ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। চলুন, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব।
দেখুন আমাদের দই রুইটা রেডি হয়ে আছে। এবার আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিতে পারেন। ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক অ্যান্ড ফলো করে দেবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ। বাই বাই।